বৈষ্ণো দেবী মন্দির, যা শ্রী মাতা বৈষ্ণো দেবী ভবন নামেও পরিচিত, উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কাটরাতে অবস্থিত হিন্দুদের একটি অতি বিখ্যাত, অতি জনপ্রিয় এবং অতি পবিত্র মন্দির। এটি ত্রিকুটা পাহাড়ে 1585 মিটার বা 5200 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দির। ভূতাত্ত্বিক গবেষণায় পবিত্র গুহাটির বয়স প্রায় 1 মিলিয়ন বছর বা 10 লক্ষ বছর। বর্তমানে বৈষ্ণোদেবী তীর্থস্থান কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বাৎসরিক তীর্থযাত্রীর সংখ্যা প্রায় 10 মিলিয়ন বা 1 কোটিরও অধিক। বৈষ্ণোদেবী মন্দিরে 3টি পিণ্ডি রয়েছে। এনারা হলেন যথাক্রমে সরস্বতী, বৈষ্ণবী ওরফে মহালক্ষ্মী এবং কালী। কেবলমাত্র বৈষ্ণোদেবী মন্দির নয়, হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির, সেই মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। মন্দিরের অভ্যন্তরস্থ ওই 3টি প্রস্তরপিণ্ড 3টি পৃথক পৃথক গুণের প্রতিনিধিত্ব করে। যেমন সত্যগুণের প্রতিনিধিত্বকারী হলেন মাতা সরস্বতী, রজগুণের দেবী বৈষ্ণবী ওরফে মহালক্ষ্মী এবং তমগুণের প্রতিনিধিত্বকারী দেবী হলেন মা কালী। নবরাত্রি চলাকালীন সময়ে এবং কালী পূজা চলাকালীন সময়ে এখানে বিশেষ পূজা অনুষ্ঠান পালিত হয় এবং বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়ে থাকে এই সময়। আজকের এই ভিডিওতে কিভাবে কোন পথে যাত্রা করে আমি মায়ের দর্শন করেছি এবং মায়ের মন্দিরের অভ্যন্তরে কি কি দেখতে পেয়েছি সেই সম্পর্কেই সংক্ষেপে আলোচনা করব। প্রিয় দর্শক বন্ধু, কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে অর্জুন পর্যন্ত এসে মায়ের আশীর্বাদ নিয়ে গেছে। তাই মায়ের কৃপায় কাশ্মীর ভ্রমণকালে আমিও অনেক অসুবিধা, বাধা, প্রতিকূলতা থাকা সত্ত্বেও সেই সুযোগ হাতছাড়া করিনি। মূলত 2টি পথে মায়ের মন্দিরে পৌঁছানো যায়। একটি নতুন রাস্তা, যেটি আপনার স্ক্রিনে দেখছেন, কত সুন্দর, ওপরে ছাউনিযুক্ত, পাশে মজবুত বেড়াযুক্ত প্রশস্ত পাকা রাস্তা। এই রাস্তা পায়ে হেঁটে যাওয়ার জন্য। রোদ, জল, ঝড়, বৃষ্টিতে তীর্থযাত্রীদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই রাস্তায়। এতটাই সুপরিকল্পিতভাবে ভারত সরকার কর্তৃক নির্মিত এই রাস্তা। পাহাড়ের পাদদেশ থেকে মায়ের ভবন পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা একই রকম প্রশস্ততা, একই রকম সুদৃঢ়তা নিয়ে উঠে গেছে। অপর একটি রাস্তা হলো পুরাতন রাস্তা, যেই রাস্তা দিয়ে যাতায়াতের জন্য ঘোড়া, ব্যাটারি গাড়ি ইত্যাদি পাওয়া যায়। আমি সেই পথে যাইনি, তাই সে বিষয়ে বিশেষ আলোচনা করলাম না। এছাড়া হেলিকপ্টারে করে যাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু তা অনেক আগে অনলাইনে বুকিং করতে হয়। নতুন রাস্তা ধরে পায়ে হেঁটে প্রায় অর্ধেক রাস্তা গেলে আতকুয়ারি বা অর্ধকুনওয়ারি বলে একটা জায়গা আছে, যেখানে মাতা বৈষ্ণোদেবী একবার বিশ্রাম নিয়েছিলেন। সেখান থেকে পালকি, ঘোড়া ইত্যাদিও পাওয়া যায়। আগেই বলেছি, সুপরিকল্পিত, সুদৃঢ় এবং ছাউনি ও ব্যারিকেডযুক্ত রাস্তায় যাত্রীদের যাত্রাপথে ব্যাঘাত ঘটার বিন্দুমাত্র অবকাশ নেই। এর কারণ যাত্রা আরামপ্রদ ও নমনীয় করার সকল প্রকার ব্যবস্থাই রয়েছে সেই পথে। পাহাড়ি পথে আস্তে ধীরে যেভাবেই আপনারা পথ চলবেন, ঘন ঘন পিপাসা তো লাগবেই। তাই প্রতি কিলোমিটারে 1 থেকে 2টি করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে
একেবারে বিনামূল্যে। তেমনি প্রতি কিলোমিটারে 2 থেকে 4 জায়গায় রয়েছে উপযুক্ত পানীয় দোকান। সেখান থেকে আপনারা বিভিন্ন ফলের জুস, চা, কফি, লস্যি ইত্যাদি ক্রয় করে রাস্তার দুপাশে অজস্র বসার জায়গায় বসে সেগুলি পান করে ক্লান্তি দূর করে আবার নতুন এনার্জি সংগ্রহ করে গন্তব্যের দিকে অগ্রসর হতে পারবেন। এছাড়া রয়েছে প্রতি কিলোমিটারে বিনামূল্যে নারী পুরুষের শৌচালয়ের ব্যবস্থা। এভাবে আপনারা যত অগ্রসর হবেন, ওপর ও নিচের দিকে যেদিকেই তাকাবেন দেখতে পাবেন পাহাড়ের গা বেয়ে ঘুরিয়ে ফিরিয়ে নির্মিত সেই একই রকমের রাস্তা। অর্থাৎ যেমন রাস্তায় আপনি বর্তমানে হেঁটে চলেছেন, আগেও হেঁটে এতদূর এসেছেন এবং পাহাড়ের পরবর্তী ধাপগুলিতেও হাঁটবেন। হাতে পর্যাপ্ত সময় না থাকলে দ্রুততার সহিত এই দেবী মন্দির দর্শন করাই অনেক কঠিন হয়ে পড়ে। আর ভৈরবনাথের মন্দির দর্শন তো দূরের কথা, যেটি মায়ের ভবন থেকে পাহাড়ি পথে প্রায় 2.5 কিলোমিটার উপরে অবস্থিত। আমাদের সময় অনেক কম থাকায় বহু কষ্টে সেই মন্দিরও দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। মায়ের ভবনের সামনে থেকে ওপরের দিকে তাকালে স্পষ্ট দেখতে পাওয়া যায় অনেকটা ওপরে আলোয় ঝকমক করছে সেই মন্দিরটি। 12-13 কিলোমিটার হেঁটে এসে প্রথমে লকারে নিজের দ্রব্য সামগ্রী জমা রেখে লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন, প্রণাম ও পূজা দিতে যত না কষ্ট হয়, তার থেকেও বোধহয় অধিক কষ্ট হবে যদি আপনারা বিশ্রাম না নিয়ে ওই ভৈরবনাথের দর্শনে যাত্রা করেন। রাস্তা 2-2.5 কিলোমিটার হলেও ওই রাস্তা কিন্তু অনেক বেশি ঢালু, অনেক বেশি খাড়া এবং রাস্তা অনেক সরু। এক কদম উঠতে যেন জীবন বেরিয়ে যায়। কিন্তু মায়ের বিশেষ আদেশ যে মাকে দর্শন করার পর মায়ের হাতে বলি হওয়া ভৈরবনাথের দর্শন করলে তবেই যাত্রা সম্পূর্ণ হবে, তাই সেখানে যাওয়া। মাতা বৈষ্ণব দেবী ভবনের উদ্দেশ্যে যাত্রা করলে অনেক ওপরে উঠে এসে নিচের দিকে তাকালে কাটরা শহরটাকে অতি ক্ষুদ্র বলে মনে হয়। ওই শহরের রাস্তাঘাটগুলি মনে হয় সরু সুতোর মতো, আর বড় বড় অট্টালিকাগুলো মনে হয় মোম দেশলাইয়ের বাক্সের মতো। যাত্রাপথে পর্বতের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে আমাদের মতো সমতলবাসীর মন একেবারে প্রফুল্লতায় ভরে উঠবে। 1-1.5 কিলোমিটার দূর থেকে যখন প্রথম মন্দিরটি দৃষ্ট হবে তখন মনের মধ্যে এত আনন্দ হবে তার বলে বোঝানো যাবে না। কিন্তু এই মন্দিরটি একটু অন্য ধরনের গঠন বিশিষ্ট। 1.5-2 কিলোমিটার দূর থেকে প্রথমবার যখন দৃষ্ট হবে তখন মনে হবে পাহাড়ের কোলে আলোয় ঝকমক করছে। ওইটা আসলে কি? ওইটা কি মায়ের মন্দির? না, মন্দির তো দেখতে ওই রকম হয় না। তাহলে ওইটা আসলে কোনো রাজমহল টহল হবে হয়তো। আমার তো তেমনটাই মনে হয়েছিল প্রথম। পরে ভলেন্টিয়ার, সেন্ট্রাল ফোর্স, পুলিশ ও অন্যান্য তীর্থযাত্রীদের কাছ থেকে জানতে পারলাম না, ওইটাই আসলে মায়ের ভবন, মা ওখানেই থাকেন। এরপর বিপুল উদ্যম নিয়ে দৌড়ে মাত্র 12-14 মিনিটে ভবনের সামনে যেখানে লকার আছে সেই স্থানে গিয়ে হাজির হলাম। আর শেষবারের মতো মায়ের মন্দিরের ভিডিও ক্যামেরাবন্দি করলাম। লকারে নগদ টাকা ভিন্ন সমস্ত কিছু জমা রেখে যেতে হয়, আর এর জন্য এখানে লাইনে দাঁড়িয়ে টোকেন সংগ্রহ করতে হয়, যাতে কিছুটা সময় ব্যয় হয়। অনেকে লকারে লাইন দেখে এবং মায়ের দর্শন প্রণামের লাইন দেখে ওই স্থান থেকে প্রত্যাবর্তন করে। বিশেষ করে আমাদের দলের অর্ধেকের বেশি লোক ওই কাণ্ডই করেছে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধু, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ওই ভুল কখনোই করবেন না।
তার কারণ এত কষ্ট করে ওই পর্যন্ত পৌঁছে মায়ের দর্শন না পাওয়ার অর্থই হলো তীরে এসে তরি ডোবানো। একটু মাথা ঠান্ডা করে একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়াবেন, দেখবেন খুব বেশি সময় লাগবে না। মায়ের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস থাকলে মা ঠিক ওই লম্বা লাইনের বৈতরণী আপনার নিজের অজান্তেই পার করে দেবে। এবার মায়ের মন্দিরে প্রবেশ করে প্রথমে দেখতে পেলাম বিশাল আকার হলঘরে তিনটি বড় বড় শেরাওয়ালি বা বৈষ্ণব দেবী বিগ্রহ। বিগ্রহগুলি সোনালি রঙের, একেবারে ঝকঝক করছে, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এমন। সেখানে প্রণামী বাক্স আছে, যার যা ইচ্ছা সে তেমন অর্থ দান করতে পারে, কিন্তু সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। সেখান থেকে বেরানোর রাস্তা ধরে বেরিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আবার লাইনে দাঁড়ালাম এবং লাইনে থাকা অবস্থায় দেখতে পেলাম ডান দিকে সেই গুহা যেখান থেকে জল ঝরছে, এবং লাইন দিয়ে আমরা পাশের সুড়ঙ্গ পথ বরাবর অগ্রসর হতে লাগলাম। এখন সেই সুড়ঙ্গে এসি লাগানো রয়েছে, তাই লোকের ভিড়ে আর কষ্ট হয় না। এবার সুড়ঙ্গ যেখানে শেষ সেখান থেকে আবার ওপরে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠেই বাঁদিকে দেখতে পেলাম একটি মঞ্চ বা শান বাঁধানো বেদির ওপর বসানো আছে সেই তিনটি প্রস্তর পিণ্ডি, যারা হলেন সরস্বতী, বৈষ্ণবী ও কালী। বেদিতে কোনো প্রকার কপাল ঠেকাতে না ঠেকাতেই সেখান থেকে ভলেন্টিয়াররা ঠেলে সরিয়ে দিল। 2 সেকেন্ড সেখানে দাঁড়াতে দেয় না কাউকে। সেখান থেকে নিচের দিকে সিঁড়ি চলে গেছে। সেই সিঁড়ি ভেঙে নিচে এসে আবার একটি সুড়ঙ্গ পথে বাইরে বের হওয়ার পথে সবাইকে চলে আসতে হয়, এবং বের হওয়ার পথে সবাইকে ছোট ছোট প্যাকেটে মায়ের প্রসাদ বিনামূল্যে দিয়ে দেওয়া হয়। এবার বের হওয়ার পথে আর একটু অগ্রসর হলেই নিচে ডান দিকে রয়েছে বিশাল প্রসাদের কাউন্টার। সেই কাউন্টারে 100, 200, 500 টাকা বাক্স বন্দি অনেক প্রসাদ বিক্রি হচ্ছে, সাথে মায়ের চেলি কাপড়, প্রসাদ বহনের ব্যাগ, আরও কিছু দ্রব্য সামগ্রী অঢেল বিক্রি হচ্ছে। প্রসাদ কাউন্টার থেকে প্রসাদ ক্রয় করে আমরা মাত্র 4 জন তখনই রওনা হলাম ভৈরবনাথের দর্শনের উদ্দেশ্যে। বাকিরা সময় কম থাকায় এবং শারীরিক ক্লান্তিজনিত কারণে হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। মাতা বৈষ্ণব দেবী ও তান্ত্রিক ভৈরবনাথের আরও অনেকগুলি কাহিনী রয়েছে, যেগুলি পরবর্তী সময়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।